বিজেপির ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট হলেন নীতিন নবীন। বিহারের মন্ত্রী নীতিন নবীনকে ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হলো বিজেপির তরফ থেকে। সবাই স্বাগত। দক্ষ নেতা, জনপ্রিয় নেতা, আমরা স্বাগত। মেসিকে নিয়ে মুম্বাইয়ে অনুষ্ঠান হয়েছে, সেটা সফলভাবে হয়েছে, কিন্তু শুধুমাত্র কলকাতায় ব্যর্থ হলো, কি বলবেন? ওখানে মমতা ব্যানার্জি নেই আর ওই অরূপ বিশ্বাস নেই, ওসব জায়গায় চোর নেই। এসব খেলাধুলার মাঠকে অন্য রাজ্যে পবিত্র রাখার জায়গাটা জানে। আর ওখানকার পুলিশ তোলাবাজ নয়, ওখানকার পুলিশকে দিয়ে ভোট লুট করানো হয় না, ওখানকার পুলিশকে দিয়ে বিএনএস অনুযায়ী কাজ করানো হয়। তাই সুন্দর হয়েছে। বিজেপিকে আনো না, আমরা মেসিকে আনো। দাদা, যে কমিটি বানানো হয়েছে সেই কমিটির সদস্যরা আজকে গেছিল, কি বলবেন? কমিটিটা মমতার পাড়ার কমিটি, কমিটি মানি না। আসল কমিটির জন্য যা করার করছি। আজকে সানডে, কালকে মানডে, আর ওয়ার্কিং ডে শুরু হবে, কালকে বোঝা যাবে। আদালতে যাওয়ার কথা ভাবছেন? আমি সব পুলিশকে দোষ দেব। পুলিশকে কাজ করতে দেওয়া হয়। আমি ওনার মন্ত্রিসভায় ছিলাম। বাংলার প্রত্যেকটা মানুষ জানে উনি একটাই পোস্ট, সব ল্যাম্প পোস্ট করে রেখেছে। উনি যা বলবেন ওখানকার সিপি থেকে কনস্টেবল তাই করতে হবে। এখানেও সিপির কোন ক্ষমতা আছে? ওখান থেকে যা ফোন আসবে, নির্দেশ আসবে। গোটা রাজ্যটাকে স্থবির করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে পশ্চিমবঙ্গের এই অবস্থা। পুলিশের যদি হাত পা বেঁধে রাখেন, পুলিশ কাজ করবে কিন্তু। পুলিশের মধ্যে দক্ষ পুলিশ অফিসার আছে, ব্যবহার করা হয় না। যদি কেউ ব্যবহার হতে চান, যদি কেউ মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চান, উত্তরবঙ্গে থাকলে দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে থাকলে উত্তরবঙ্গে পাঠিয়ে তার উপরে টর্চার করা হয়, তার সার্ভিসের ক্ষেত্রে অত্যাচার করা হয়। তাই কেউ ঝুঁকি নেয় না, সবাই জো হুজুর করে কাটিয়ে দিচ্ছে। মনে মনে সকলে প্রস্তুত যে 26-এ আসল পরিবর্তন হবে। দাদা, সেবাশ্রয় চালু হচ্ছে ব্যারাকপুর লোকসভা, এটা বলতে অসুবিধা আছে নাকি? এত নিম্নমানের চোর আমি আমার জীবনে দেখিনি। 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করেছে, 10 টাকার চিপসের প্যাকেট 100 টাকায় বিক্রি করেছে, 20 টাকার চাউমিন 150 টাকা নিয়েছে, 25 টাকার কাটা ফলের প্লেট 250 টাকা নিয়েছে। গেটের বাইরে জলের বোতল আটকানো হয়েছে, অথচ ভিতরে 200 টাকা করে জলের বোতল বিক্রি হচ্ছে। আপনি ভিডিও দেখুন, কে বিক্রি করতে ঢুকেছে, কার সঙ্গে কমিশন ভাগ আছে। আমাদের যুবক ছেলেদের ইমোশন মেসিকে নিয়ে। নক্ষত্র তারকা একটা ছেলে 25,000 টাকা রোজগার করে 15,000 টাকা টিকিট কেটেছে। একটা ছেলে 15,000 টাকা রোজগার করে 6,000 টাকার টিকিট কেটেছে। আমি যাকে আজকে দুপুরের সামনে এনেছি, আঙুল ভেঙে দিয়েছে পুলিশ, সঞ্জয় হালদার। সে একটা জোগাড়ের মিস্ত্রি, 12,000 টাকা রোজগার, 5,000 টাকা দিয়ে তার যে আবেগ মেসিকে নিয়ে, তার গুরুদেব, সে তাকে খেলার জগতে ভগবান বলে মনে করে। আজকে এই যুবকদের ইমোশন নিয়ে আপনারা যে খেলাটা খেললেন, আর যেভাবে নৃশংস ভাবে পিটিয়েছেন, এই নিন্দা করার কোনো ভাষা নেই। কেন্দ্রীয় তদন্ত চাইবেন, কেন্দ্রীয় তদন্ত চাইবেন। মাঠে মাঠে গেরুয়া পতাকা দেখিয়ে করা হচ্ছে বলে বলা হচ্ছে। গেরুয়া পতাকাটা কোনো পার্টির পতাকা নয়, শুনে রাখুন। যেটাতে পদ্ম ফুল আছে, বিজেপি লেখা আছে, ওটা বিজেপির পতাকা। গেরুয়া পতাকাটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটা পরিচয়। ত্যাগের প্রতীক গেরুয়া, সৌর্যের প্রতীক গেরুয়া। স্বামী বিবেকানন্দ গায়ে রাখতেন গেরুয়া। সব মন্দিরের মাথায় যে ধ্বজ ওড়ে, সেটা হচ্ছে গেরুয়া ধ্বজ। গেরুয়া নিয়ে এত আপত্তি কেন? যারা আরবি সংস্কৃতি ঢোকাতে চাইছে, তাদের গেরুয়াতে এত আপত্তি কেন? দাদা, তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি যারা অবাঙালি বাংলা বিরোধী, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত। সরাসরি বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছে, যারা বাংলা বিরোধী তারা এই ঘটনাটা ঘটিয়ে। বাংলা বিরোধী তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, যারা মাঠে গন্ডগোল করেছে। বাংলা বিরোধীটা কি?
তৃণমূল থেকে বলা হচ্ছে কে বাংলা বিরোধীটা কি? যারা গন্ডগোল আপনি করেছে বিজেপির ইতিহাসটা জানেন? তৃণমূল থেকে বলা হচ্ছে। বিজেপি মানে আগের জনসংঘ, তার প্রতিষ্ঠাতা কে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যদি প্রকৃত বাঙালিদের কোন পার্টি হয়ে থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার স্রষ্টা, তার প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। 19 জুন প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে পুলিশ আটকায়, এই মাঠে আসতে বারণ করা হয়। বলা হয় যে অর্জুন সিং আসলে কি এখানকার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যাবে। আজকে তো সভা হলো, একইভাবে তো আমরা এসব করি না। পুলিশকে নিশ্চয়ই তৃণমূলের যারা আছে তারা বলেছিলেন হিন্দুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সবসময় বাধা দেওয়া হয়। কেন্দ্রীয় তদন্ত চাইবেন, চাইবেন। আদালতে দ্বারস্থ হবেন আমি গতকাল। যা চেয়েছি পাবলিক ডোমেনে, সুরেন্দ্রদা গতকাল আমি প্রথম চেয়েছি সিটিং জাজকে দিয়ে পুলিশকে সরিয়ে রেখে সিট গঠন করে ইনভেস্টিগেশন। আমি চেয়েছি স্বতন্ত্র নয়, অরূপ এবং সুজিতের কারাবরণ মন্ত্রিসভা থেকে বরখাস্ত। আমি চেয়েছি প্রত্যেক টিকিটে পয়সা ফেরত, একদম যোগ বিয়োগ করে পয়সা ফেরত। তিনটে দাবি গতকালই আমি পাবলিক ডোমেনে এনেছি। রাজ্যপাল মহোদয়কে আমার প্যাড ইউজ করে লিখে দিয়েছি। আমার দাবি প্রত্যেকদিন বদল হওয়ার ব্যাপার নেই। দাদা ওরা আদায় করে ছাড়বো, 20 তারিখ আদায় করে ছাড়বো। দাদা 20 তারিখ নরেন্দ্র মোদী আসছে, এতে বিজেপির কি সুবিধা হতে পারে? মতুয়াগড়ে কতটা সুবিধা হতে পারে নরেন্দ্র মোদী? ওরা আমাদের সঙ্গেই আছে। স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যিনি ঠাকুরের জন্মস্থান ওরাকান্দিতে গিয়ে প্রণাম করে এসেছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। মতুয়ারা আমাদের সঙ্গে থাকেন বলে হিন্দু প্রভাবিত বুথে আমরা লিড নিই। জগন্নাথ সরকার থেকে শান্তনু ঠাকুর সব জায়গায় আমাদের এমপিরা যেতেন অন্য বাঙালি হিন্দুদের সাথে, রাষ্ট্রবাদী মুসলিমদের সাথে মতুয়াদের ভোটও আমরা ব্যাপকভাবে পাই বলি। বলছি এসআইআর নিয়ে কি তাদের মধ্যে কোনো ক্ষোভ রয়েছে? মতুয়াদের মধ্যে কোনো ক্ষোভ রয়েছে? এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে কি কোনো ক্ষোভ রয়েছে? এই যে আমার জানা নেই, আমার জানা নেই। এসআইআর এর যে হিয়ারিং প্রসেস, কুমার তারা শান্তিতে ভারতবর্ষে থাকতে চান, মমতার পুলিশের হাত থেকে বাঁচতে চান। মোদীজি সেটা করে দিয়েছে। 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা ধর্ম বাঁচাতে এখানে চলে এসেছেন তাদের প্রোটেকশন দেশের সরকার দেবে, এটা লিখিতভাবে ভারত সরকার বলে দিয়েছে। ওরা এখানে থাকতে চান এবং পর্যায়ক্রমে নাগরিকত্ব পাচ্ছেন, পাবেন, ভোটাধিকার পাচ্ছেন, পাবেন। সে তো আপনার, কিন্তু ওরা যেটা চায় আমরা ভারতে এসেছি আমাদের যেন জেলে না যেতে হয়, যেটা মমতা ব্যানার্জির পুলিশ করছিল। এই জন্যই মোদীজি অর্ডার করে দিয়েছেন 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা এসেছেন তারা সুরক্ষিত থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।